Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Oppo এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Oppo A77s স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সুবিশাল মাপের ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর ফোনটির ওয়েট করা হয়েছে 187 গ্রাম এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন দুইটি ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ভুলভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা সানসেট অরেঞ্জ এন্ড স্টারি ব্ল্যাক এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো আপনারা সকলেই জানেন লো বাজেট সেগমেন্টে সাধারণত Oppo ফোনগুলো গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Oppo A77s এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে ফুল HD প্লাস রেজুলেশন দেওয়া দরকার ছিল, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 480 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 480 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টের এই ফোনটিতে অন্ততপক্ষে 1000 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা হলে অনেক বেটার হতো। এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 269 ppi ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে ফোনটি থাকছে Adreno 610। তো বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু অতটাও পাওয়ারফুল বা গেমিং এ ভালো পারফরম্যান্স দেয় না, তবে লং লাস্টিং ব্যবহারের জন্য এই চিপসেটটি অনেক উপযোগী। কিন্তু এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসরটি ব্যবহার করা হলে অনেক বেটার হতো। এই ফোনটিকে আপনারা 8128 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে UFS 2.2। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তবে এর রিয়ার ক্যামেরা সেকশনে থাকছে না কোনো আল্ট্রাওয়াইড সেন্সর, কিন্তু এইরকম বাজার সেগমেন্টে ফোনটিতে অন্ততপক্ষে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Oppo জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে 69 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C port 2.0, ওয়াইফাই 12011 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 18,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 20,000 টাকার মতো। আর এই বাজেটে ফোনটিতে আমাদের জন্য যে আকর্ষণীয় বিষয়গুলো অফার করছে তা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আপনি যদি এরকম বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে চমৎকার সুন্দর ডিজাইন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহকারে সুবিশাল একটি ব্যাটারি পেতে চান, তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি এরকম বাজেট সেগমেন্টে ভালো মানের কোনো গেমিং ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি।
এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।